রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর আমিও বেশ ভালোই আছি। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল ওই প্রায় 11টা সাড়ে 11টার মধ্যে কিছু একটা বাজে, আমি ঠিক এক্স্যাক্টলি টাইমটা জানি না। স্নান স্নান হয়ে গেছে আমার, এবার পুজো টুজো দেবো, দিয়ে রান্নাঘরে যাব। আর সামনে তো জামাই ষষ্ঠী, আর আপনাদের নিশ্চয়ই অনেক অনেক প্ল্যানিং সব শুরু হয়ে গেছে। যাদের জামাই আছে তাদের তো খুব জোরদার প্ল্যানিং। আমার তো এখন জামাই নেই, আমার কোনো প্ল্যানিংও নেই। হ্যাঁ, তবে খাওয়া দাওয়ার প্ল্যানিংটা সবসময় থাকে, সেটা কখনোই বাদ যায়। এবেলার মতন রান্না খাওয়া সব কমপ্লিট করে নিয়েছি, আর ভীষণ গরম লাগছে। মানে কি বলবো, এত গরম লাগছে। কাল 2-3 দিন ধরে একটু হালকা হালকা বৃষ্টি হলো, ওই ধরুন মিনিট 5 মতন বৃষ্টি হয়েছে, কিন্তু তাতেও মানে গরম কমার কোনো সিন নেই। আর বৃষ্টিটা পুরো দমে কবে শুরু হবে ভগবান জানে। আজ রাত্রে ভেবেছি একটু স্পেশাল রান্না করব। ওই যে বললাম না জামাই ষষ্ঠী আসছে, তো আমার তো এখনো জামাই নেই, জামাই হতে অনেক দেরি। তো সেই প্র্যাকটিসটা এখন থেকেই করে নিই। এটা একটা মানে মানে ওই রান্না বান্না করবো, তো সেটার জন্য একটা কিছু তো একটা মাথার মধ্যে থাকে না, যে আমি এই মানে এই ইভেন্টটা সেলিব্রেট করার জন্যে রান্না করছি। তো আমি জামাই ষষ্ঠীর প্র্যাকটিস করার জন্য রান্না করছি। আজকে নিরামিষ রান্না করব, আর পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু পুরো শেষ অবধি দেখা চাই। আর যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে তো অবশ্যই একটা লাইক দেবেন। আমি আমার মতন করে রান্না করব। আর যদি আপনারা চান তো রান্নাটাকে রেসিপিটা দেখে আপনারাও ট্রাই করতে পারেন। আর ট্রাই যদি করেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন এখন একটু রেস্ট করে নিয়ে সোজা রান্নাঘরে যাওয়া যাক। মানে এরপরে সোজাসুজি রান্নাঘরে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে আপনাদের। তো বন্ধুরা, আজকের আমি রান্না করব হচ্ছে বাঙালিদের একদম খুবই প্রিয় খাবার, জলখাবারের। সেটা হচ্ছে লুচি, ছোলার ডাল আর আলুর দম। আর লুচিটা করব একটু ডিফারেন্টভাবে, শুধু ময়দা বা আটার নয়, সুজির লুচি করব। তো ছোলার ডাল করার জন্য আমি আগেই সকালবেলা ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর ভিজে ফুলে উঠেছে। এখন এটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিটি দেবো। আর প্রেশার কুকারে জলটা তো পরিমাণ মতন দিতেই হবে, যাতে একদম গলে ঘন্ট না হয়ে যায়। আর তার সাথে একটুখানি হলুদ দিলাম, যেটাতে সুন্দর করে একটা কালার এসে যাবে। আর পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি। আর তার সাথে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়েছি, তাহলে আর সেই ওভারফ্লো হবে না। সিটি দিয়ে ওভারফ্লো হয়ে যায় না, ওই জিনিসটা তেল দিলে আর হবে না। তো এবার একটা সিটি, 4টে সিটি দেবো, একদম গ্যাস বড় করে। ব্যাস 4টে সিটিতে হয়ে যাবে। ওইদিকে ডালটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি লুচির প্রিপারেশনটা করি। আর লুচির প্রিপারেশনের জন্য আমি 1.5 কাপ মতন সুজি নিয়েছি। আর এই 1.5 কাপ সুজির মধ্যে আমি 3 কাপ মতন গরম জল দিচ্ছি, মানে ফুটন্ত গরম না, গরম মিডিয়াম গরম জল দিচ্ছি। যাতে কি গরম জলটা দিলে কি হয়, সুজিটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর ফুলে উঠবে। এবার এটা দিচ্ছি আমি আমার রিকোয়ারমেন্টের মতন। যদি আপনারা এই রেসিপিটা ট্রাই করেন তো আপনাদের যেরকম রিকোয়ারমেন্ট আপনারা সেই হিসাবে দেবেন। 1.5 কাপ সুজির জন্য 3 কাপ ময়দা, এটা, আর 3 কাপ জল। সুজি আর জলের মিশ্রণটাকে একটু ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে, যাতে সব ডেলাগুলো ভেঙে যায়। এক আধটা একটু ছোটোখাটো ডেলা থাকলে অসুবিধা নেই, পরে তো আমি মেখে মাখবই হাত দিয়ে। এটাকে একটু সাইড করে রেখে দিই। এবার হচ্ছে ময়দা। 2 কাপ ময়দা নিলাম। 2 কাপ ময়দার পরে আর 1 কাপ ময়দা নেব, সেটা আমি পরে নেব, এখন নয়। এই 2 কাপ ময়দার মধ্যে আমি একটুখানি 1 চামচ, চা চামচের 1 চামচ জোয়ান ক্রাশ করে দিয়ে দিলাম। এতে একটা খুব সুন্দর সেন্ট হবে, আর গ্যাস অম্বলের কোনো চান্স থাকবে না। তার সাথে স্বাদ অনুসারে আমি নুন দিয়েছি। আর 1 চামচ মতন, ওই 1 চামচের একটু কম, অল্প চিনি দিয়েছি। এগুলোকে শুকনো ভালো করে একটু মিশিয়ে নিই। আর এটা ময়মটাকে রেডি করে নেব। ময়মের জন্য আমি একটা টেম্পারিং প্যানের মধ্যে প্রথমে একটু রিফাইন তেল নিলাম। আর তার সাথে নিচ্ছি একটু ঘিটা দিলে বেশ সুন্দর সেন্ট হবে। আর ময়মের পরিমাণটা একটু বেশি নেব, অন্য সময় যতটা নিই তার থেকে একটু বেশি। আর এই তেলটা হালকা গরম হলে এর মধ্যে 1 চামচের মতন হিং দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তেলটার সাথে। গরম হয়ে গেলে, আর হিংটা ভালো করে গরম হয়ে গেলে, তেলটা ঘিটার সাথে মিক্স হয়ে গেলে তারপরে এটার মধ্যে ময়মটা আমি দিয়ে দেবো। খুব সাবধানে দিতে হবে, কেন কি তেলটা ভীষণ গরম। আর যেহেতু প্রচণ্ড গরম তেলটা, প্রথমের দিকটা আমি একটুখানি চামচ দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, কেন হাত দেওয়া যাবে না এখন।
হাতে সহ্য করার মতন টেম্পারেচারে এসে গেলে এটাকে হাত দিয়ে একটুখানি ভালো করে মাখতে হবে। এরকম মুঠো বেঁধে বেঁধে দেখে নিতে হবে যে আঁটটা হচ্ছে নাকি, তার মানে ময়ানটা ভালো করে মাখা হয়েছে। এই স্টেজে আমি সুজির যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। একটু পাতলা লাগছে তো ওই যে বললাম 3 কাপ ময়দা আলাদা করে 1 কাপ ময়দা সরিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে সুন্দরভাবে এই ময়দাটা লুচির পুরো মেখে নেবো। আমার পুরো ময়দাটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে আর এখন দেখুন কীরকম সুন্দর একটা টেক্সচার এসে গেছে। এবার আমি একটু হাতে তেল নিয়ে ময়দাটার গায়ে ভালো করে তেলটা মাখিয়ে এক সাইড করে চাপা দিয়ে রেখে দেবো। এটা ততক্ষণে রেস্টে থাক, আমি এবার ছোলার ডালটাকে ফোড়ন দিয়ে ছোলার ডালটা কমপ্লিট করে নেব। আর তার জন্য একটুখানি সাদা তেল দিলাম কড়ার মধ্যে আর তার সাথে দেবো একটুখানি ঘি। ফোড়নে দেওয়ার জন্যে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 চামচ হিং, 1 চামচ গোটা জিরে আর কিছু কাজুর টুকরো, আর তার সাথে নিয়েছি কুড়োনো নারকোল। আর এইবার তেলটা আমার গরম হয়ে যেতে ফোড়নগুলো সব একসাথে কাজু বাদামের সাথে আমি দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। যতক্ষণে কাজুটা একটু লাল কালার ধরে যাবে ততক্ষণে ভাজবো ভালো করে। আর একটুখানি দিলাম হাফ চামচের মতন আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার পুরো ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেবো যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম তার হাফটা এখন ফোড়নের সাথে দিয়ে দিলাম, একটু ভালো করে ভেজে টেজে নিয়ে দেখুন ফোড়নটা কি সুন্দর লাল হয়ে রেডি হয়ে গেছে। ডালটা এর মধ্যে দিয়ে দিলাম, ডালটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার ডালটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। আমি ডাল সেদ্ধ করার সময় পরিমাণ মতন নুন আর হলুদটা দিয়ে দিয়েছিলাম বলে আর এখানে আমার নুন হলুদ দেওয়ার প্রয়োজন পড়ছে না। একটুখানি মিষ্টি দিচ্ছি, ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, বিশেষ করে লুচির সাথে পরোটার সাথে খেতে গেলে তো ছোলার ডালটা একটু মিষ্টি হলেই ভালো লাগে। আর ওপর থেকে গার্নিশ করার জন্য একটুখানি ওই যে নারকেল কুড়ো বাছিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটুখানি ভালো করে ফুটিয়ে নেব, আর খুব বেশি ফোটাবো না কেন না হলে খুব চাপ হয়ে যাবে। ছোলার ডাল ঠান্ডা হলেই ভীষণ চাপ চাপ মতন হয়ে যায়, তো সেটা বুঝে আমার মোটামুটি ছোলার ডালটা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো এই যে আমার ফার্স্ট রান্না কমপ্লিট। এবার যাব হচ্ছে সেকেন্ড রান্নার দিকে, সেটা হচ্ছে আলুর দম। কড়াটা আমার ভালো মতন গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। আর আজকের রান্নাটা সম্পূর্ণটাই আমি সাদা তেলেই করছি, আজকের আমি সর্ষের তেল একদমই ব্যবহার করব না। এই সাদা তেলের মধ্যে আমি একটুখানি 2 চামচের মতন ঘিও দিয়ে দিচ্ছি। ঘিটা এই স্টেজে দিলে পরে তো দেবই, এখন দিলেও রান্নার টেস্টটা সেন্টটা খুব ভালো আসে। তো তেল ঘি দুটোই আমার ভালো করে মিক্স হয়ে গরম হয়ে গেছে। আলুগুলো আগে থেকে কেটে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম ভালো করে। এবার এটা হালকা হালকা করে ভাজবো। এখন নুন হলুদ কিছু দেবো না। আচ্ছা, আমি আজকে সাদা আলুর দম বানাচ্ছি, তো হলুদ তো আমি দেবই না আর নুনও আমি পরেই দেবো। আলুটা ততক্ষণে ভাজা হোক, আমি এই দিকে মশলাটা রেডি করে নিই। আর মশলার জন্য একটু কাজু নিয়েছি, সাদা তিল নিয়েছি, ওর সাথে একটুখানি নারকেল কুড়া, যেটা ছোলার ডালের জন্য করেছিলাম আমি একটু বেশি করেই নিয়েছি এই আলুর দমে দেবো বলে, আর তার সাথে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার আমি মিক্সির মধ্যে ভালো করে এগুলোকে পেস্ট করব। আচ্ছা, তার সাথে আমি কিছু গরম মশলা নিয়েছি, সেটার মধ্যে নিয়েছি একটুখানি দারচিনির টুকরো, ছোট এলাচ আর গোলমরিচ, আর নিয়েছি 3 চামচ টক দই। সব কিছু মিক্স করে একসাথে একটা ফাইন পেস্ট করে নিয়েছি। এইবার এইদিকে আলুগুলো আমার বেশ ভালো করেই লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি কিন্তু হলুদ দিইনি, এটা ভাজার পরে নিজের থেকে এরকম একটা রং এসে গেছে। নুনও দিইনি। একটা সাইড করে তেলের মধ্যে দিলাম ফোড়নেতে সাদা জিরে গোটা আর তার সাথে 2টো তেজপাতা। এবার ফোড়নটা ভালো করে ক্র্যাকল হয়ে গেলে আমি এর মধ্যে যেই মশলাটা করে রেখেছি আলুগুলোকে একদম সাইড সাইড করে দেবো, তার সাথে মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। তো প্রথমে দিচ্ছি ওই যে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা, হালকা করে একটু নেড়ে চেড়ে একটু হালকা জল দিয়ে দেবো যাতে না লেগে যায় নিচে। জল দিয়ে ভালো করে, খুব সামান্য জল দিয়েছি, বাটি ধোয়া জলটাই দিয়েছি। এবার যে সাদা মশলার পেস্টটা করে রেখেছিলাম, কাজু সাদা তিল, ওই পেস্টটাকে এর মধ্যে ভালো করে দিয়ে দেবো। দিয়ে
খুব ভালো করে আলুর সাথে মিক্স করে নেব। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি চান আলুগুলো তুলে নিয়ে সাদা তেলটার মধ্যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে টাইম কম আছে বলে আমি আর আলু তুলিনি, আমি আলুর সাথেই মশলাগুলোকে ভালো করে কষাচ্ছি। একটু জল দিয়ে দিলাম, মিক্সির বাটিটা ধুয়ে যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম। একটু জল দিতে হবে, না হলে যেহেতু কাজুর পেস্টটা তলায় লেগে যাওয়ার একটু চান্স থাকে। গ্যাসটা মিডিয়াম টু লো করা আছে। এবার এই মশলাটাকে আমাকে ভালো করে কষাতে হবে। আর এই স্টেজেতে আমি এখন নুন আর চিনিটা দিয়েছি, দিয়ে আবারই একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে এবার গ্যাসটাকে একদম লো করে দিয়ে ঢাকা বন্ধ করে একটু স্টিমে ভালো করে ফোটাবো। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, সমস্ত জলটা ভালো করে এভাপোরেট হয়ে গেছে আর মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলাটা এবার তেল ছেড়ে দেওয়ার মতন হয়ে গেছে স্টেজে। আমি এবার ঢাকা খুলে এটাকে একটু ভালো করে নাড়াবো। আলুর সাথে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই স্টেজে আমি একটু লিকওয়ার্ম ওয়াটার দিয়ে দিয়েছি। ঠান্ডা জলটা ব্যবহার না করলেই ভালো। আর ভালো করে আবারও মিক্সচারটাকে ভালো করে আলুর সাথে জলের সাথে মিক্স করে দিলাম। দিয়ে এবার একটুখানি চাপা দিয়ে রাখবো যাতে আলুটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আরেকটু সফট হলে ভালো হয়। আর একটুখানি চিনির দরকার, মানে মিষ্টিটা একটু কম হয়েছে, তো আমি আবারও একটুখানি চিনি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটাকে সিম করে চাপা দিয়ে রেখে দেবো। ওই 5 থেকে 7 মিনিট আবার রাখবো। রান্নাগুলো প্রত্যেকটাই খুবই সহজ আর খুব তাড়াতাড়ি, মানে বেশি টাইম লাগে না করতে। তো জামাই ষষ্ঠীর দিনকে সকালবেলার দিকে এই রান্নাগুলো ব্রেকফাস্টে করা যেতেই পারে। তো আলুর দম তো আমার মোটামুটি হয়ে গেছে, এবার লুচিগুলো ভাজবো। লুচি ভাজার আগে তেলটাকে গরম বসিয়ে দিলাম। তেল যতক্ষণে গরম হচ্ছে আমি অল্প অল্প করে লেচি কাটবো আর বেলবো আর ভাজবো, কেন একা হাতে সবটা করা সম্ভব না, এই জন্য অল্প অল্প করে করছি। আর লুচিটা একদম যেরকম নর্মাল আমরা আটা ময়দার লুচি বেলে ভাজি, সেম প্রসেস, এতে কোনো কিছু নেই। তো লেচি কেটে যেরকম একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে ভাজি, এটা তেল দিয়েও বেলা যেতে পারে, কিন্তু প্রথমের দিকটা আমি একটু শুকনো ময়দা দিয়ে করি, আমার একটু ইজি হয়। আমার এই প্রসেসটা শুকনো ময়দা দিয়ে বেলতে আমার সুবিধা হয়। আপনারা যদি চান তো তেল দিয়েও বেলতে পারেন। ব্যাস একটা একটা করে লুচি বেলবো আর ভাজবো, আর দেখছেন কি সুন্দর একদম টোপা টোপা হয়ে ফুলেছে। প্রত্যেকটা লুচি ফুলবে। সুজির লুচি দেখতে একটু সাদা সাদাই হয়, আর একটুখানি মানে যদি কড়া করে ভাজা হয় তো লাল লাল করেও ভাজতে। তো আমার এখানে কেউ সাদা লুচি পছন্দ করে, কেউ আবার লাল লাল লুচি, তো আমি দু রকমই ভাজবো। প্রথমের দিকটা একটু সাদা করে ভাজবো, পরের দিকটা তেলটা যখন অনেকটা বেশি গরম হয়ে যাবে ওই সময়কার লুচিগুলো একটু লাল লাল করে। আর প্রত্যেকটা লুচি একদম টোপলা টোপলা করে ফুলেছে। তো বলুন বন্ধুরা, জামাই ষষ্ঠীতে জামাইকে খাওয়ানোর জন্য কেমন এই ব্রেকফাস্ট আইটেমটা পারফেক্ট না? জামাই ষষ্ঠীর দিন সকালে বানানো যেতে পারে, ষষ্ঠীর আগের দিন জামাইরা চলে আসলে সেই দিনকে বানানো যেতে পারে, ষষ্ঠীর পরের দিন জামাই বাড়িতে থাকলে সেই দিন বানানো যেতে পারে। আর শুধু জামাই কেন, আমরা কি খাবো না? আমাদের যাদের জামাই নেই তারা কি খাবে না? তো অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এখন আমি ট্রাই করানোর জন্য তো ওই আমার দুটো যে আছে নান্না মুন্না, ওই নান্না মুন্নাদেরকেই ডাকবো। ওরা আসবে উপরে, এসে ওরা টেস্ট করে আমায় জানাবে যে কেমন হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাকে খুব 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 আশীর্বাদ করবেন যাতে আমি আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও আনতে পারি, ইন্টারেস্টিং টপিক নিয়ে ভিডিও আনতে পারি। দেখুন আমার প্লেটটা সাজানো হয়ে গেছে। পাপ্পারা তো এখনও দোকান থেকে আসেনি, তাই মিষ্টিটা এখনও আসেনি। থাক, মিষ্টি ছাড়াই আগে টেস্ট তো করিয়ে দিই। জামাই ষষ্ঠীর প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে মায়ের। এবার নানান ধরনের খাবার মা রান্না করবে, আর তার গিনিপিক কিন্তু আমরা। আমাদেরকে এখন সেটাই ধরানো হয়েছে যে টেস্ট করে বল কেমন হয়েছে। ভাই কই? এই যে টেস্ট করে দেখ। ছোলার ডাল, সুজির লুচি আর আলুর দম সব নিরামিষ। অবভিয়াসলি নিরামিষই হবে। ও দেখ চুপচাপ খেয়ে যাচ্ছে। আরে কিছু কি হলো, মারামারি কেন? কেমন হয়েছে? কোনটা বেশি টেস্টি হয়েছে?
ওরে তোদের খেতে ডেকেছি নাকি টেস্ট করতে ডেকেছি? একবারই নিয়েছি, আলুর দমটা কেমন হয়েছে? ভালো আছে। আচ্ছা যা, দেখো নিয়ে দৌড় মারলো।